अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा কি হলো? দাদা ব্যাপারটা কি? আর তুমি ওর হাত এভাবে ধরে রয়েছো কেন? তুই জানিস না, যখন কেউ কাউকে ভালোবাসে তখন তারা এইভাবে হাত ধরে থাকে। তুই তাজমহলের ওখানে দেখিসনি, দুজন ভালোবাসার মানুষ যখন একসাথে যায় তখন এইভাবেই হাত ধরে থাকে। তো আমিও ঝুমকিকে খুব ভালোবাসি, আর আমি আর ঝুমকি দুজনে বিয়ে করতে চলেছি। এসব কি বলছিস তুই ডমরু? আরে মজা নয় মা, আমি সত্যি বলছি। আমি না ঝুমকিকে খুব ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই, ব্যাস। আরে ভাই, তোরা তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে নে। হ্যাঁ, যারা যারা নতুন জামা কাপড় পরতে চাও তারা পরে ফেলো, দেরি করো না। আর তোমরা তাড়াতাড়ি ঠাকুর মশাইকে ডেকে নাও, তাড়াতাড়ি ডেকে নাও। এই যে ঠিক এখানটায়, আমাদের মণ্ডপ করার দরকার নেই, এখানেই বিয়ে করে নেবো, ব্যাস। মৃদঙ্গ আর মুরলি, তোরা দুজনেই ব্যান্ড বাজাস, আমরা আর কোনো ব্যান্ড পার্টিকে ডাকবো না। ঠিক আছে ভাই, আমার আর ঝুমকির নতুন পোশাকের দরকার নেই, আমি আর ঝুমকি এই পোশাকেই বিয়ে করে নেবো। হ্যাঁ চলো। তুমি এগুলো কি বলছো ডমরু? এইভাবে কি করে হতে পারে বিয়ে, তাও আবার ওর? এবার এতদিন ধরে আমি এই বাড়িতে থাকছি, তাই না? আমি তোমার আর এই বাড়ির নিজের লোক। আমি তো ভাবছি এবার থেকে আমি রান্নাঘরের সব কাজ করব। আমি থাকতে যদি তুমি কোনো কাজ করো তাহলে ভগবান আমার উপর রাগ করবেন। কৌশল্যা, আমার মনে হয় এর মধ্যে তুমিও জড়িয়ে আছো। কি? হ্যাঁ, আরে এই বাড়িতে কি সব হচ্ছে? এই সময় সবাই তো আমাকেই দোষী ভাববে, বলুন। আরে ভগবান রামের ভাগ্নি বাড়ির বৌমা তো নয়, আমি তো আসলে এই বাড়ির শত্রু। আরে ভগবান রামের ভাগ্নিকে এখানে তো কষ্ট করতেই পাঠিয়েছে। সবকিছু সীমা থাকে, প্রত্যেকবার আপনারা এমন করেন। কখনো ভেবেছেন আপনারা যে আমি কতটা কষ্ট পাই? আরে কিছু না ভাবলেও অন্তত এইটুকু তো ভাবতে পারতেন যে আমি নিজে আমার বোনের বিয়ে ডমরুদার সঙ্গে দেব। আরে আমি তো নিজেও অবাক হয়ে যাচ্ছি এই সব কিছু দেখে, আর তার উপরে আপনারা আমাদেরই সন্দেহ করছেন। ভগবান রাম, আর কত অপমান লেখা আছে তোমার ভাগ্নির কপালে বলো তো? কারণ আমি ভালো করে জানি ডমরু বিয়ে সংক্রান্ত ব্যাপার কিছু বোঝে না। নিশ্চয়ই ওকে কেউ এই ব্যাপারে বুদ্ধি দিয়েছে। হ্যাঁ? কেন? কেন ভাবতে পারি না আমি? তোমরা সবাই আমাকে পাগল ভাবো, তাই না? আমি ছোটবেলা থেকে শুনছি
যে আমি বোকা, আমার মাথায় বুদ্ধি নেই। এমন নই আমি মা। আমিও বিয়ে করব। আমার দুটো ছোট ভাইয়ের বিয়ে দিয়ে দিয়েছো তো তোমরা। আমি তো সব থেকে বড়। আমার বিয়েটা দাওনি কেন এখনো? হ্যাঁ, কেন বাবা? আমি মেয়ে ঠিক করে নিয়েছি, ব্যাস। আর আমি ঠিক করেছি যে ঝুমকি এই বাড়ির বউ হবে আজ, এই মুহূর্ত থেকে। কি ব্যাপার? তোমরা কিছু বলছো না কেন? আমার বিয়ে দেবে তো মা? ডামরু, আমি কখনোই বলিনি যে তোকে বিয়ে দেব না। আমি তো চাই যে তোর বিয়ে হোক, তোর যার সাথে বিয়ে হবে সেই বাড়ির বউ হয়ে আসুক। কিন্তু বাবা, বিয়ে সংক্রান্ত ব্যাপার তো সবকিছু ভেবেচিন্তে করতে হয়। তোর এমন মেয়ের সাথে বিয়ে হওয়া দরকার যে আমার ছেলেকে খুব ভালোবাসবে, তোরা যেন সুখী হতে পারিস, তাই না? এই বাড়ির মান সম্মান সব দিক থেকে বজায় রাখতে পারি। আমি তোর বিয়ে এইরকম একটা মেয়ের সাথে দেব। হ্যাঁ, ডামরু, ডামরু, না, আমি জানতে চাই যে তোমরা সবাই ওকে এত ঘেন্না কেন করো? দাদা, ডামরু দাদা, আরে ডমরুদা, দাদা, এসব এসব কি করছো দাদা? এভাবে রাগ করলে কি কথা বলা যায় নাকি? এভাবে রাগ করলে তো কথা বলা যাবে না। তুমি এত বুদ্ধিমান, আজকে কি হয়েছে তোমার? তুমি আগে শান্ত হয়ে যাও, আমরা সবাই কথা বলবো, সবাই তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আর কি এসব এসব কি? তুমি এসব এসব সব ব্যান্ড পার্টির সব কিছু তুমি ভেঙে দিলে। এই যে এতগুলো জিনিস রয়েছে না, এগুলো তো সব থেকে প্রিয় তোমার, তাই না? ঝুমকিকেও তো আমি ততটাই ভালোবাসি। ওরা সবাই ওকে বোঝার কেন চেষ্টা করছে না? ওকে বিয়ে না করলে আমার মনটা ভেঙে যাবে না বল? আর ওর মনটাও তো ভেঙে যাবে। আরে তোমরা ওকে কেন পছন্দ করো না সেটা বলো। বলো, তোমরা বলছো না কেন? বলো না। ক্ষমা করে দিও ডমরুদা, কিন্তু এই বিয়েতে আমিও রাজি নই।
আরে ভগবান রামের ভাগ্নি আমি, কিন্তু তবু এই বাড়িতে কেউ আমাকে পছন্দ করে না। কত বছর ধরে নানা রকম অপমান সহ্য করেছি আমি, কিন্তু এই সব কিছু যদি আমার বোনটার সঙ্গেও হয় না, আমি সহ্য করব না। হ্যাঁ, কেউ ওকে পছন্দ করে না ডমরুদা, কেউ না। ও যতই ভালো হোক না কেন, ওর মধ্যে যতই গুণ থাকুক না কেন, কি করব বলো? আমার বোন তো, তাই না? আমি যেন সবার চোখের কাঁটা। আরে এই অবস্থায় কেউ কে এই বাড়ির বউ করবে বলো? আর জোর করে যদি ওর বিয়ে হয়, তার থেকে ভালো এটাই হবে আমি আমার বোনটাকে বাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেব। চল ঝুমকি, তুই এদিকে আয়, আমার সঙ্গে চল। আরে ওর হাতটা ছাড়। কি হলো, ছাড়বি তো? না, ছাড় নির্লজ্জ। তোর একটু লজ্জা নেই? এতটা অসভ্য হয়ে গেছিস? দেখ, তোর জন্য এই বাড়িতে কত অপমান সহ্য করতে হচ্ছে আমার, আর এখনো ডমরুদার হাতটা তুই ধরে বসে আছিস। লজ্জা লাগে না তোর? আরে অকর্মণ্য, যদি নিজের লজ্জা না থাকে, মা বাবার কথা তো একটু ভাববি। হ্যাঁ, মা বাবার কাছ থেকে তুই এই শিক্ষা পেয়েছিস? বল, উত্তর দে। দিদি। কি দিদি? চল, অনেক করেছিস তুই নাটক, আজ আমি তোকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেব। চল, আমার নজর এড়িয়ে এসব করছিস তুই? এদিকে আয়। আবার পিছনে কি দেখছিস? চল আমার সঙ্গে। ঝুমকি, আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে তুই থাকবি না। চল, যা এখান থেকে বেরো, আর তোর মুখ দেখতে চাই না। ঝুমকি, ঝুমকি কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তোমার লাগেনি তো? আরে কৌশল্যা বৌদি, তুমি আমার ঝুমকিকে কেন মারো সব সময়? আরে মারবো না তো কি করব বলো তো ডমরুদা? কি করব? তুমি তো এই বাড়ির ছেলে, তোমাকে কেউ কিছু বলবে না, কিন্তু আমার এই বেচারি বোনটা, ওকে তো অপমান সহ্য করতে হবে বলো। আরে এখন তো না তোমার সাথে ওর বিয়ে হবে, আর না কোথাও সম্বন্ধের জন্য ওর কথা বলতে পারবো। ওর তো বদনাম হলো, তাই না? আরে এই কথাটা তো 4 জায়গায় চলে যাবে বলো। আরে ভগবান রাম, কি হবে আমার এই বোনটার? এবার তো সারা জীবন ওকে কুমারী হয়েই থাকতে হবে। না, আরে কি আইবুড়ো থেকে যাবে? আমি বলছি তো আমি ওকে বিয়ে করব। আরে আমি সত্যি বলছি, মা কালীর দিব্যি বলছি। হ্যাঁ ডমরুদা, তুমি এভাবে দিব্যি কাটলে বাড়ির 5 জনকে মেনে নেবে? হ্যাঁ, আরে তোমাকে যে কোনো একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, আমার বোনের সঙ্গে দেবে না। আমার বোনের মাথায় যেন দুটো শিং আছে, ওর সঙ্গে তোমার বিয়ে দেবে না। না বাবা না, এরপরে যদি আরো উল্টোপাল্টা কিছু ঘটে, আমি তো আমার বোনকে বাড়ি পাঠিয়ে দেব। হ্যাঁ, এই যে শোনো না, ঝুমকির জন্য একটা ছেলে দেখেছিলাম না, ব্যাস ওর সঙ্গে বিয়ে দিলেই হয়ে যাবে। না না ডমরু, নয়তো আমার মা তো এটাই বলবে, তাই না, যে রামের ভাগ্নি সেজে নিজের বোনকে শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েছিলিস, আর ওর জীবনটাই নষ্ট করে দিলি তুই। না বাবা না। ঝুমকি, চল তাড়াতাড়ি এখান থেকে বেরো, তোকে তাড়াতাড়ি এখান থেকে বাড়ি যেতে হবে। এই নে ধর ব্যাগ, আর সব জামা কাপড় এর মধ্যে ভরে ফেল। শুনছো? শোনো না, আমরা ওকে না স্টেশন অবধি ছেড়ে আসি। হ্যাঁ, আর ওইখানে যেই গাড়িটাই প্রথমে আসবে সেখানে ওকে চাপিয়ে দেব। আরে চুপ করো, বন্ধ করো তোমার নাটক। এবার এই 2 প্রেমীকে এখানে একলা ছেড়ে দাও, বুঝলে? না, আমি যাব না, আমি যেতে চাই না এখান থেকে। তুমি তোমার প্রহার ভালো মতনই করে দিয়েছো, বাকি রান্নাটা ওদেরকেই করতে দাও। তুমি চলো এখান থেকে।
কিন্তু এই সময় ওকে কোথায় পাঠাবো? ঝুমকি, তুই কাল চলে যাস, তোর জামাইবাবু টিকিট কেটে রাখবে। আর ততক্ষণে তুই সব জিনিসপত্র ব্যাগে ভরে রাখবি, মনে রাখিস। চলো তো, অনেক হয়েছে। ডমরু, আমি এখান থেকে যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই, আমি ওকে বিয়ে করতে চাই না। ডমরু, ঝুমকি, ঝুমকি, তুমি কেঁদো না, আমি আছি তো, তোমার বিয়ে আমার সাথেই হবে, ঠিক আছে? তুমি চিন্তা করো না। আর তুমি শোনো, আমাদের মাঝে যদি কেউ আসে না, তাহলে আমি না এইভাবে গলা টিপে তাকে ছুঁড়ে ফেলে দেব। তুমি টেনশন নিও না, ঠিক আছে তো? এবার কি করব? আমাদের একটা রাস্তা তো বের করতেই হবে। একটা রাস্তা আছে, আমরা না পালিয়ে বিয়ে করে নেব, খুব মজা হবে। আমরা না পালিয়ে বিয়ে করে নেব, খুব মজা হবে। তারপর আমাদের কেউ কিছু বলতেও পারবে না। না ডমরু, আমি পালিয়ে বিয়ে করতে চাই না, আমারও একটা সম্মান আছে, আমি পালিয়ে যেতে পারবো না। আর ডমরু, এইসব ভুল, আমি করবো না পালিয়ে গিয়ে বিয়ে। আরে বোঝো, ভালোবাসায় কোনো ঠিক ভুল হয় না। তুমি কি সিনেমা দেখো না? সিনেমায় হিরো হিরোইন পালিয়ে যায়, দেখো না? আর তারপর সারা জীবন ধরে দুজনে সুখে থাকে। আমরাও তেমন থাকবো সারা জীবন সুখে, তাই না? আমরা দুজনে একটা বাড়ি বানাবো, তারপরে দুজনে মিলে আমরা সেই বাড়িতে থাকবো, তাই না? তারপরে আমি কাঠ কেটে আনবো তোমার জন্য, আর গান গাইবো, লা 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 লা। খুব মজা হবে তখন। তারপর তুমি ওই বাড়িটার বাইরে বসে আমার জন্য অপেক্ষা করবে। আরে ডমরু বাবু এখনো ফিরলো না, কখন ফিরবে আমার ডমরু বাবু? ঠিক আছে তো, খুব মজা হবে। না না ডমরু, ফিল্ম তো শুধু 3 ঘন্টার জন্য হয়, তাতে হিরো হিরোইনের খিদেও পায় না। কিন্তু আমরা রোজ রোজ একা কি করে থাকবো? হ্যাঁ, কাঠ কেটে শীতে হয়তো আগুন পাবো, কিন্তু খাবো কি, কি পরবো? হ্যাঁ, আর এমনিতেও আমি তো পড়াশোনাও করিনি, তাই আমি চাকরিও করতে পারবো না। ডমরু, আমি আসলে এমন একটা মেয়ে যে সবার সাথেই থাকতে পারবো। আমি কি এরকম নাকি যে একা একা যেখানে খুশি চলে যাব? আর তাছাড়াও আমি তোমার পরিবারের সাথে থাকতে চাই, ভাঙতে চাই না। আরে এইসব আবার কোথায় এলো আমার জীবনে? তুমি না পালিয়ে বিয়ে করতে রাজি হচ্ছ না, আর আমার পরিবার তোমার সাথে আমার বিয়ে দিতে চায় না। এবার আমি কি করব? না না ডমরু, তোমাকে কিছুই করতে হবে না। তোমার বন্ধু না সব থেকে ভালো বন্ধু, ভারতী বৌদি, ব্যাস শুধু ওকে রাজি করাও। আরো পুরো পরিবারকে রাজি করাবে। হ্যাঁ, তাহলে আমাদের পালাতেও হবে না, আর আমাদের বিয়েও হয়ে যাবে। তারপর আমরা একসাথে থাকবো সবাই। হ্যাঁ, একসাথে। আরে বাহ, দারুণ প্ল্যান। আমি এক্ষুনি গিয়ে ভারতী বৌদিকে বোঝাচ্ছি, ঠিক আছে? ভারতী বৌদিকে বলবো মা বাবাকে বুঝিয়ে তোমার সাথে আমার বিয়ে দিতে, খুব মজা হবে। হ্যাঁ, একটা কথা বলবো, তোমাকে যতটা বোকা মনে হয় তুমি ততটা বোকা নয়, খুবই চালাক। আরে ভাই ডমরু, তুই তো খুবই বুদ্ধিমতী বউ পেতে চলেছিস, মজা হচ্ছে। ঝুমকি, আমরা না বিয়ের পর থেকে রোজ দিন ধাঁধা ধাঁধা খেলবো। হ্যাঁ, খুব মজা হবে। আমি গিয়ে ভারতী বৌদিকে বোঝাচ্ছি, তুমি চিন্তা করো না, কিন্তু আমি এক্ষুনি আসছি।